ওই যে মা বৃন্দাবনে যাওয়ার পথে এক বধূকে দেখে তার বাসনা কামনা জেগে উঠল। বলল, মা রে, এই নয়নটাই হলো কৃষ্ণ ভজনের পথে আমার প্রধান বাধা। দে মা দে, আমি যা চাইবো তুই আমাকে দিবি। কি দেবো বাবা? বলে, তোর ওই মাথার চুলে গোঁজা যে দুটো কাঁটা আছে, ওই কাঁটা দুটো আমাকে দে। কি করেছিল? ওই সেই কাঁটা দুটো নিয়ে চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কি জানো নাম তার? বিল্লমঙ্গল। ওই বৃন্দাবনের পথে চলেছে ভগবানকে পেতে। আসার সময় চিন্তামণি তাকে শিখিয়ে দিয়েছিল, ঠাকুর বৃন্দাবনে যখন তুমি যাবে, বৃন্দাবনের ঠিকানা তো আমি জানি না, তবে শুধু জানি দুটো ছেলে আছে, একজনের রং সাদা আর একজনের রং কালো। আর ওই কালো ছেলেটার মায়ের নাম হলো যশোদা আর বাবার নাম হলো নন্দ বাবা। এইটুকুই শুধু আমি জানি। চলেছে ওই নাম গাইতে গাইতে, কৃষ্ণ বলরাম। ওগো বলো না, বৃন্দাবনে কোন পথে গেলে আমি পাবো? শুধু এইটুকুই জানি, ছেলেটার নাম হলো কৃষ্ণ আর তার দাদার নাম হলো বলরাম, তার মা হলো নন্দরানী আর পিতা হলো নন্দ মহারাজ। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা। বলো না ঠিকানাটা? বৃন্দাবনার ব্রজধাম কালো আর সাদা। আর কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, বৃন্দাবনার বলো কালো আর সাদা। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, বৃন্দাবনার ব্রজধাম কালো আর সাদা। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, যশোদা বৃন্দাবনার ব্রজধাম কালো আর সাদা। কৃষ্ণ বলরাম আর নন্দ মহারাজ। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, বৃন্দাবনার ব্রজধামে কালো আর সাদা। আর কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, যশোদা বৃন্দাবনার ব্রজধামে কালো আর সাদা। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছে গ্রামের পথে। বাবা, যতক্ষণ দিন ছিল, ততক্ষণ লোক ছিল, ততক্ষণ সবাই তাকে বলে দিয়েছে এই পথে যাও বাবা। যেতে যেতে গভীর রাত, তাই আবার গভীর বন। মাগো, যেতে যেতে গভীর রাত্রি, আর এসে যেখানে পৌঁছেছে সেখানে গভীর বন। বনে তো আর লোকজন নেই, কিন্তু চোখে অন্ধ বিল্লমঙ্গল সে তো পথের ঠিকানা জানে না। ওগো বলো না, কোন পথে গেলে আমি বৃন্দাবনে যাব? ওগো, কে কোথায় আছো? আমাকে বলে দাও, আমি পথ হারিয়ে ফেলেছি। বৃন্দাবন কত দূরে গো? গোপাল ভাবলো কেউ তো কথা বলবে না। ভগবান কৃষ্ণ ছোট্ট গোপাল রূপে বৃন্দাবনের নবগোপাল মূর্তি নিয়ে ওই বৃন্দাবনের পথে বিল্লমঙ্গলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বিল্লমঙ্গল কে গো? এত সুন্দর করে আমাকে ডাকলে। আমাকে তো কতজন কত ভাবে কত ভেবে ডাকে,
কেউ বলে ধন দাও, কেউ বলে অর্থ দাও, কেউ বলে যশ ও প্রতিষ্ঠা দাও, কেউ বলে ভক্তি দাও, কেউ বলে জ্ঞান দাও, কেউ বলে বিবেক বুদ্ধি দাও। সবাই আমাকে ডাকে বটে, কিন্তু এমন চোখের জলে ভেসে আমাকে এমন করে তো কেউ সুন্দর করে ডাকে না। বলো না কে তুমি? বিল্লমঙ্গল, আমি পাশের গ্রামেই থাকি, আমার নাম হলো কৃষ্ণ গোপাল। আমাকে গোপাল গোপাল বলে সবাই ডাকে। কেউ আসলো না, তুমি আসলে। বলে শোনো, আমার তো একটা কর্তব্য আছে। আমার বৃন্দাবনে যাবার পথে যদি কেউ পথের ঠিকানা হারিয়ে ফেলে, আমি নিজে গিয়ে তাকে সঠিক পথটা ধরিয়ে দিই। আমি পথের ঠিকানা ভুল করেছি, ওই জন্য এসেছি। বিল্লমঙ্গল ভাবে ওগো দয়াল, ওগো দয়াল, তুমি ভগবান হয়ে ভক্তের মনের কথা জানবে, আর আমি ভক্ত হয়ে তোমার মনের কথা জানবো না, সে তো হয় না দয়া, সে তো হয় না দয়া। ভগবান, আমি জানি তুমি হলে সেই অনন্ত জগতের সৃষ্টির মালিক। আমি জানি তুমি সেই অনাদির আদি গোবিন্দ। তুমি আমাকে কৃপা করতে এসেছো। তুমি যদি সত্যি এসে থাকো, ও কৃষ্ণ গোপাল, তুমি আমার হাতটা ধরো। আমার হাতটা ধরে তুমি আমাকে সঠিক পথে নিয়ে চলো। বিল্লমঙ্গলে জানে যদি একবার আমি ধরতে পারি, ও হাত আমি কোনোদিনের জন্য ছাড়বো না। হাতটা ধরো না। না 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 না, আমি হাত ধরবো না, বলা তো যায় না। আমি সবাইকে হাত ধরি না, তাহলে কি করবে? আমাকে কি করে পথের ঠিকানা বলে দেবে? আমি তো চোখে দেখি না। বলে শোনো, ওই তোমার হাতে যে লাঠিটা আছে, অন্ধদের হাতে লাঠি থাকে, লাঠি ঠুকে ঠুকে যায়। তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা তুমি বাড়িয়ে দাও। লাঠির একটা দিক তুমি ধরবে, আর একটা দিক আমি ধরে তোমাকে সঠিক ঠিকানায় পৌঁছে দেব। বিল্লমঙ্গলে ঠাকুর লাঠিটা বাড়িয়ে দিয়েছে। একদিকে ভগবান ধরেছে, আরেকদিকে বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর চলেছে। যেতে 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 ভগবান আগে আগে চলেছে, আগের দিকে তাকে, আর বিল্লমঙ্গল ওই লাঠির আরেকটা দিক ধরে আস্তে আস্তে হাতটা সরাতে 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 যেখানে ভগবানের হাতটা ধরা আছে, মাগো, ওই হাতের জায়গাটা খপ করে ভগবানের হাত। কি হে, ভেবেছিলে তুমি আমাকে ধরা দেবে না? ভেবেছিলে তুমি আমাকে কৃপা করবে না? এই দেখো দয়াল, এই দেখো ভগবান, আমি তোমার হাতটা ধরে ফেলেছি। যখনই বলেছে এই দেখো আমি তোমার হাতটা ধরে ফেলেছি, ভগবান বলছে, ওরে বিল্লরে, আমি তোকে ধরা দিতে এসেছিলাম। আমি শুধু দুটো জিনিস সহ্য করি না, একটা হলো ভক্তের অহংকার, আরেকটা হলো ভক্তের চোখের জল। তোর মনে অহংকার এসেছে, আর তো আমি তোর কাছে থাকবো না। ভগবান সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে পালিয়ে গেছে। দূরে গিয়ে খিলখিল করে হেসে বলছে, কই রে বিল্ল, তুই তো আমাকে ধরে রাখতে পারলি না? আমার গায়ে অনেক শক্তি, খেলিছ বিশ্বলয়ে বিশাল শিশু আনমনে, তারকার বিশ্বসী যার খেলার সাথী, যার একটি অঙ্গুলি হিলনে গ্রহগুলির গতিপথ পরিবর্তিত হয়, অনন্ত বিশ্বের অনন্ত সম্পদ যার চরণে ভুলুণ্ঠিত, আমি হলাম সেই। আমাকে তুই ধরতে পারবি না বিল্ল। ও বিল্ল, এই দেখ আমি চলে যাচ্ছি, আর আমি তোকে ধরা দেব না, এই আমি চলে গেলাম। ভগবান চলে যাচ্ছে। বিল্লমঙ্গল চোখের জলে ভেসে বলে, হে দয়াল, হে ভগবান, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, এই দেখ, আর আমি যাব না। তুমি চলে যাচ্ছ, যা।
তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। ওগো ভগবান, হরি বল হরি বল হরি বল। ওগো দয়া আমার একটা কথা শুনে শোনো ভগবান, তুমি তো বাইরে রে ভগবান, তুমি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অন্তরে একটা ভগবান আছে। তুমি কি জানো? জানো কি দয়াল, আমার অন্তরে একটা কৃষ্ণ গোপাল আছে, কৃষ্ণ মূর্তি আঁকা আছে। ওই অন্তরের কৃষ্ণকে আমি কোনোদিনের জন্য ছেড়ে দেব না। বিল্লমঙ্গল অঝরে নয়নে কাঁদছে। গোপাল ধীরে ধীরে এসে বিল্লমঙ্গলের হাতটা টেনে নিয়ে নিজের হাতের উপরে দিয়েছে। বিল্লরে এবার তুই আমার হাতটা ধর। না আমি ধরব না, এই তো তুমি চলে যাচ্ছিলে, আবার ধরা দিতে এলে কেন? বিল্লরে কেউ যদি অন্তরে আমায় ধরে অন্তরে যদি কেউ গোপাল মূর্তি ধরে রাখে, যদি কেউ আমার হয়ে যায়, আমি সারা জীবনের জন্য সেই ভক্তের কাছে বাধা হয়ে যায়। হৃদয় গৌরে হরি হরি বিল্লরে কোন ভক্ত যদি বাহির ভিতর মনে করে আমি আছি, তার কাছে আমি তার সারা জীবনের মতো ধরা দিয়ে থাকি। আমি তার কাছে সারা জীবনের জন্য বাধা হয়ে যায়। তাই ভগবান গৌর হরি আজকে নদিয়ার মাঝে এসে বলছে, গো হই 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 রে, তোরা আমার হবার না হ, আমি তোদের চিরকালের হই রে, তোদের জন্মে হই মরণে হই, সুখেতে হই দুঃখেতে হই। হে ভক্তমণ্ডলী, ভগবান আমাদের হয়েই আছে। আজকে হই হই রবে গোরা ফেরানো পাঁচনি। বলে পাঁচনি পাঁচনি, দেখো পাঁচনি 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 পাঁচিয়নি পাঁচিয়নি পাঁচনি পাঁচনি পঞ্চতত্ত্বের মধ্যে উনি পাঁচনি পাঁচনি। হরি পঞ্চতত্ত্বের মধ্যে তিনি পাঁচনি পাঁচনি। পঞ্চতত্ত্বের মধ্যে উনি পাঁচনি পাঁচনি। পঞ্চতত্ত্বের মধ্যে উনি পাঁচনি নয় পাঁচনি। বলে পঞ্চতত্ত্ব নদিয়ায় আছে, পঞ্চতত্ত্ব শ্রীবাস গদাধর আমার নিত্যানন্দ গৌরাঙ্গ আর অদ্বৈত, এই পঞ্চতত্ত্বের মধ্যভাগে রয়েছে আমার গৌর হরি। পঞ্চতত্ত্বের মধ্যে উনি, আবার বলছে পঞ্চভূতের মধ্যে উনি। পঞ্চভূত, এই যে পঞ্চভৌতিক আমাদের দেহ, ক্ষিতি অপ তেজ মরুত বম। ক্ষিতি মানে মাটি, অপ অর্থে জল, তেজ অর্থে সূর্য তাপ, মরুত অর্থে বাতাস, আর বোম বলতে আকাশ। শূন্য। ক্ষিতির কর্তা ব্রহ্মা, অপের কর্তা বরুণদেব, তেজের কর্তা সূর্যদেব, মরুতের কর্তা পবনদেব, আর বোমের কর্তা হলেন শিব ঠাকুর। ওই পাড়াতে শুনলাম একজন মারা গেছে,
গিয়ে দেখি সব ঠিকঠাক রয়েছে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, সব ঠিক আছে। তবু লোকেরা বলছে মারা গেছে। লোকটা আর নেই গো, বলে না? তাহলে পঞ্চভৌতিক উপাদানে তৈরি আমাদের দেহ, দেহ থাকে, কিন্তু দেহের মধ্যে যেটা আসল দরকার দেহে চলাবার জন্য সেটা হলো প্রাণ। আর সেই প্রাণ রূপে ভগবান সর্ব শরীরে বিরাজমান। ওই জন্য বলছে পাঁচনি নয় পাঁচনি, আর পাঁচনি নয় পাঁচনি, পঞ্চভূতের মধ্যে উনি, পাঁচনি নয় পাঁচনি, পঞ্চভূতের মধ্যে উনি, পাঁচনি নয় পাঁচনি। আহা পঞ্চভূতের মধ্যে উনি, পাঁচনি নয় পাঁচনি, পঞ্চভূতের মধ্যে উনি, পাঁচনি নয় পাঁচনি। হই হই রবে গোরা ফিরানো পাঁচনি। আমার আমার গোনা আমাদের সবাইকে ফেরাই, কিন্তু আমরা কেউ ফিরি না। হই হই রবে গোরা যখন ওই পাঁচনি শব্দ করলেন, সিংহাবেনু মুরলী একত্রিত করে বাজালেন, এবার ছুটে চলেছে কারা? রামায়ণ সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবার আনন্দ, সবাই চলেছে। সবাই এসে উপস্থিত হয়েছে আমার গৌর হরির কাছে, আর গৌর হরির কাছে উপস্থিত হয়ে প্রেমানন্দে একবারে কৃষ্ণ বলে, আহা প্রেমানন্দে তাই গৌরে হরি হরি বল, দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হরি বলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভাবে না, এ নামে নাই কোনো চিন্তা, আর নামেতে নাই কোনো ভাবনা, নামেতে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবে না, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, একবারে বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, একবারে বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলি হারি বলি হারি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। নামেতে নাই কোনো দুঃখ, আহা এ নামে আছে শুধু সুখ। ও এ নামেতে নাই কোনো দুঃখ, দুঃখ এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, দুঃখ এ নামে আছে শুধু সুখ। ও নামেতে নাই কোনো দুঃখ, দুঃখ নামেতে আছে শুধু সুখ। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই না গাই, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন হরি বলে। আহা কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচো রে মন হরি বলে।
যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। তোরা আয় 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 ছুটে আয় রে আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। ও কৃষ্ণ বলে হরি বলে নাচো রে মন পথে পথে। আমার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। মহাপ্রভু নিজে বলেছে, সাথে পাঁচে মিলি নিজ গৃহদ্বারেতে বসিয়া, গৃহদ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে করতালে দিয়া। বাহ, তাহলে আমরা গৃহের দ্বারে বসেছি, আর যে গৃহের দ্বারে বসেছি সেটা হলো আমাদের সবার বাপের বাড়ি। হরি বলো। হ্যাঁ, ঠাকুমা বলছে বাহ, জয় রাধে জয় রাধে। এই তো জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একবার করতালি দিয়ে আমরা গাইব। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকের সম্পত্তি হরি নাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শিরীষ নন্দন। সেই গৌর হরি আজকে নদিয়ার মাঝে পুরাণ ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন লীলা, বৃন্দাবনের কথা প্রচার করলেন। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোরাচাঁদ বলিহারি করিলা ও কাশ রে গোষ্ঠ লীলা ওরা চাঁদ করিলা ও কাশে হে গোষ্ঠ লীলা। ঝাঁকে ঝাঁকে উঠিলে তাকে দাও, তাকে 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 দাও, তাজাও ধেনে তাকে দাও, তাজাও ধেনে তাকে ঘেনাও দিনে তাকে তাকি দে খেতে গেলাতে নাও দিনে তাকে जाओ दे दे खेता के दे गड़ा दादीन दे गड़ा धाओ दादीन दे गड़ा धाओ दादीन दे गड़ा दिगड़ी जाओ तेरे गड़ा दिख जाओ तेरे गड़ा जाओ तेरे गड़ा ताकि तेरे गड़ा धी 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 नहीं तो धो खड़ा ताकि नहीं गड़ा जाती गोरा चांदो दिख जाओ तेरे गड़ा जाओ तेरे गड़ा ताकि तेरे गड़ा धी 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 नहीं तो करिला গোরা চাঁদো করিলা প্রহ কাশ হে যে ঝাঁকটা ধেই যাও ধেই ঝাঁকটা ধেই দা তেরে গড়া ধেই যাও ধেই তেরে গড়া ধেই দা তেরে গড়া ধেই দা ধেই না গে যাও ধেই না গে যাও
तेरे गड़ा दे दा तेरे गड़ा दे दा दाधे ना के छाओ दाधे ना के छा दाधे छा छा मूर्ति नीता गीता ता ता मूर्ति नीता गीता ता छाओ ता छा ता छा দুষ্ট লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ হে দুষ্ট লীলা झा गुर गुर झा गुर गुर झा गुर गुर झा केटा ता गुर गुर ता गुर गुर ता केटा धई दागा धई दागा के गुर गुर जाजने झा दागा धई के गुर गुर जाजने झा आ तागे धई आओ दिगी दा गरे तागे रे तो ते आ झा गुर गुर जाजने तिनी दा केटा ता गुर गुर जाजने तिनी दा तागे धई आओ तागिनी धई आओ दागिनी কষ্ট লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ হে কষ্ট লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ হে কষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে কষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে কষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে কষ্ট লীলা গোরা চাঁদ মধুরাদপি মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনে বাতাস মধুর তথা বৃন্দাবনের সকলই মধুর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন তারাও মধুর শ্যামের হাসি মধুর বাঁশি মধুর চূড়া মধুর নপুর মধুর তার চেয়ে আরো মধুর সেই না বৃন্দাবনে যুগল মাধুরী জানি তাই এতক্ষণ ছিলাম আমরা মধুময় সুধাম নবদ্বীপ ধামে আস্বাদন করছিলাম গৌরচন্দ্রিকা গৌরলীলা মাধুরী। এবার যাব মধুময় সুধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা যে লীলামৃত আস্বাদন করব প্রভাতকালীন লীলা, প্রথম লীলা। আমাদের আস্বাদনীয় লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণর গোষ্ঠ গমন লীলা। তাহলে চলুন আমাদের এই মনটাকে সঙ্গে নিয়ে যাই মধুময় সুধাম বৃন্দাবন। বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর की जय। अब तक से गंगा यमुना के तीर में अब चलो रे मधु मधु वृंदावन धाम में रे चलो मेरो मन একটা হিন্দি ভজনের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব, একটু নূতন রূপে। নূতন এই কারণে যে ভজনটা আমরা আস্বাদন করব সেটা শুনলেই বুঝতে পারবেন এটা কেন প্রয়োজন। চলো রে চলো রে, সবাই প্রেম সে করতালি দিয়ে চলো রে চলো রে
চলো রে চলো রে চলো রে চলো রে গঙ্গা যমুনার তীর চলো মন গঙ্গা যমুনার তীর চলো মন গঙ্গা যমুনার गंगा जमुना का निर्मल पानी हरे गंगा जमुना को निर्मल पानी गंगा यमुना 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 भजन की विशेषत ऐसे है আমরা যদি কোনো পবিত্র জায়গায় যেতে চাই মা যাওয়ার আগে আমাদের এই দেহটাকে শুদ্ধ করতে হয় দেহ শুদ্ধি দুই প্রকারের একটা হলো মন্ত্রের মাধ্যমে আরেকটা হলো গঙ্গা জলের মাধ্যমে ওই ব্রাহ্মণরা আমাদের মন্ত্র পাঠ করায় না ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হোক বিবাহ শোনে কুণ্ডলী কাকশন সব বন্তর সূচি বলো ওম নমঃ শুচি ওম নমঃ শুচি ওম নমঃ শুচি আর সেখানেও গঙ্গা জল লাগে দেখুন গঙ্গা জল দিয়ে আমাদের দেহ শুদ্ধি এইটা যে জায়গায় আমরা এসেছি এটা তো বৃন্দাবন যেখানে যাচ্ছি সেটা বৃন্দাবন ওই বৃন্দাবনে যেতে গেলে আমাদের দেহটাকে শুদ্ধি করতে হবে তাহলে সেখানে তো আর গঙ্গা নেই কিন্তু ওই বৃন্দাবনের পাশেই বয়ে চলেছে একটা নদী ওই নদীটার নাম হলো যমুনা তাহলে ওই যমুনার জলটা আমরা মাথায় ছিটিয়ে তবে বৃন্দাবনে যাব তাহলে পদ কত সুন্দর বর্ণনা ভজনে কত সুন্দর বর্ণনা দিয়েছে গঙ্গা যমুনা 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 गंगा जमुना निर्मल पानी हरे गंगा जमुना को निर्मल पानी उसी ही पानी में नहाने से क्या होगा क्या होगा পুকুরের জলে স্নান করলে নদীর জলে স্নান করলে ঝর্ণার জলে স্নান করলে উপকারিতা আছে কিন্তু কেউ যদি গঙ্গার জলে স্নান করে যমুনার জলে স্নান করে তার উপকারিতাটা কি শীতল শীতল করতাহি চল মন गंगा जमुना को নিতাই গৌরে হরি হরি বল मन गंगा जमुना को चलो मन गंगा जमुना को गंगा से यमुना के तीर में आकर हम क्या देखेंगे क्या देखेंगे कि देखो देखेंगे बंसी बजावत वाह सुंदर राधे 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 बंसी बजावत সুর পরম ব্রহ্ম এই যে আমার এখানে বিকাশ দা কত সুন্দর সুর দিয়ে সেই পরিবেশটা সৃষ্টি করছে আর এই বৃন্দাবনে গেলে আমরা দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজছে সেই কান যদি আমাদের থাকে তাহলে সেই কান দিয়ে আমরা বাঁশি শুনতে পাবো নিতাই গৌরে হরি হরি हरि बोल हरि बोल वृंदावन में देखेंगे बंसी बजावत नाचत गाना
बंसी बजावत नाचत गानो जो भगवान जो भगवान उसी यमुना के तट पे बंसी बजा कर नाच रही है, तो उसके साथ में कौन है? कौन है? भगवान किन्तु एका থাকেন না। এই যে ভগবান একা একা লীলা ভালো লাগে না, তাই ভগবান লীলা প্রকাশ করবার জন্য গোলক বৃন্দাবনে ভগবান 4 রূপে প্রকাশ পেয়েছে। ভগবান এক ছিল, 4টি রূপ কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার ওই 4 রূপ ত্রেতা যুগে আসলো। হরি বল। ওই 4 রূপ ত্রেতা যুগে আসলো 4 ভাই, 4টি ভাই, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। ভাই ভাইয়ের মধ্যে খেলা হলো। বলে খেলা হলো বটে, আচ্ছা এরপরে যখন আসবো আর শুধু ভাই কেউ নয়, বন্ধুদেরকেও সঙ্গে নেব। এই ত্রেতা যুগের পর এলো দাপর যুগ, আর দাপর যুগে ভগবান ভাইকে তো সঙ্গে নিলেনই, সঙ্গে আরো বন্ধুদেরকে সঙ্গে নিলেন। ওরে বাবা, দ্বাদশ রাখাল, শ্রীদাম সুদাম দাম সুদাম আদি দ্বাদশ রাখালকে ভগবান লক্ষ্য করলেন। খেলার সাথী যত বাড়ছে আনন্দ তত বাড়ছে, যত লোক বাড়ছে তত আনন্দ বেশি হবে না? পরিবেশ। ভগবান বলল ঠিক আছে, এর পরের জন্মে যখন যাব, পরের যুগে যখন যাবো, আরো লোক বাড়িয়ে নেব। হ্যাঁ তাই বুঝি। এবার দাদাকে নিলেন, বন্ধুদেরকে নিলেন, দেখছে পা এ তো ভারী মজা, যত লোক বাড়ছে তত আনন্দ বেশি হচ্ছে। তাই কি করলে, পথে ঘাটে যাকেই দেখছে তাকেই বলছে একবার হরি বল বল, তাই গৌরে হরি বল। এটা গৌর অবতার। তাই ভগবান বাজাচ্ছে বনসি বাজাवत নাচত গান, আরে বংশী বাজাवत নাচত কানো संगली 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 ए बलबीर जल उलध्वनि निदाय गौरे हरि हरि बोल। নাকতে চল মন গঙ্গা যমুনারতি, চল মন গঙ্গা যমুনারতি। ऐसे सुंदर भजन जिसने लिखा है, যার ভজন আমরা গাইছি, তিনি কোনো কবি নয়, মহিলা কবি, কোনো লেখক নয়, লেখিকা। তাহলে এটা গাইছি কেন? আমি শুনলাম এই যে হরিবাসর যারা দায়িত্ব নিয়ে করছেন, সব গ্রামের মায়েরা, গ্রামের মায়েরা শক্ত হাতে ধরে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে। এই সব দল কীর্তনিয়ারা আসছেন, এই আপনাদের মতো ভক্তরা এসেছে, এত কিছুর আয়োজন সবকিছু মায়েদের হাত ধরে। ওই জন্য এর পরবর্তীকালে যারা জায়গা, আমি যে বৃন্দাবনের ভজনটা গাইছি, এটা কিন্তু যিনি লিখেছেন তিনি একজন মহিলা কবি, আপনাদের মতোই একজন মা। যিনি লিখেছেন তার নাম হলো রানী মীরাবাই। ওরে বাবা, যার নাম শুনলে আপনাদের বৈষ্ণব জগতের হৃদয়টা চওড়া হয়ে যায়। এত সুন্দর নাম, সাধিকা মীরাবাই। ছোটবেলা মীরাবাই, ছোট্টবেলা বাবার কাছে বায়না ধরছে, বাবা ওই যে পাশের গ্রামে ওই বাজনা বাজিয়ে, আগেকার দিনে বিয়ে যেত না, বিয়ে বাড়িতে যেত, বর যখন বিয়ে করতে যেত তখন বাজনা বাজিয়ে যেত, সানাই বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে, সব বাজনা বাজিয়ে যেত বিয়ে করতে। তা ওই মিরাজি বাবার কোলে বসে আছে, এমন সময় ওই সানাই বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে বর যাচ্ছে বিয়ে করতে। ওই যে বাজাচ্ছে